চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এটি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে একই পরিবারের 7 জন মানুষ মারা গিয়েছিল কিছুদিন আগে। সেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি চারিয়া এলাকায়। আপনারা জানেন এই সড়কটি একটি মরণ ফাঁদ। তবে মধ্যরাতে বা আরও রাতের দিকে কেন এই লাইভ, সে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য মূলত এখন হাজির হয়েছি। আপনাদের একটা বিষয় শুধু জানিয়ে রাখতে চাই, এই যে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কে ছোট বড় সব ধরনের গাড়ি এখানে চলাচল করে এবং প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা হচ্ছে। ছোটোখাটো থেকে শুরু করে বড়সড় দুর্ঘটনাও কিন্তু হচ্ছে। একটি সতর্কবার্তা দেওয়ার জন্য শুধুমাত্র কালকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে, মুসলমান ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবে আসলে সবার আনন্দ হোক সুন্দর এবং ভালোভাবে, সেটা যেন খারাপে পরিণত না হয়, সে কারণে মূলত আজকে এত রাতে মূলত এই লাইভটি করা। যারা এই রাস্তা দিয়ে চলাচল করবেন, এই রাস্তা এখনো পর্যন্ত ডিভাইডার হয় না এবং হবে, ভবিষ্যতে হবে, কিন্তু এখন যেহেতু হয় নাই সেই বিষয়টা নিয়ে আপনারা কোনোভাবেই হেলাফেলা করে লাভ নেই। কারণ হচ্ছে গাড়ির রাস্তা কোনো নেতা কিংবা সাংবাদিক কিংবা অন্য কোনো পেশা চিনে না, গাড়ির রাস্তা চিনে ভালো একজন ড্রাইভার। সুতরাং আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে এই যে গাড়ির যে বিষয়টি সেটি ম্যানেজ করে চলতে হবে। আমি এই পর্যায়ে আমার একজন সহকর্মী রয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে কথা বলবেন, আমি তার সাথে একটি যুক্ত হব। তবে একটা বিষয় আপনাদের শুধুমাত্র সতর্কবার্তা দেওয়ার জন্য মূলত এই জায়গাটি থেকে আমি হাজির করেছি বা লাইভে নিয়ে এসেছি। আমি আরফাত ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। এই যে প্রতিনিয়ত এই সড়কে যাতায়াত যারা করছেন তারা অনেক সমস্যায় রয়েছে, আগামীকালকের জন্য কি সতর্কবার্তা দিবেন আপনি? জানেন যে আগামীকাল মুসলিম উম্মাহর পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে যে আপনার চট্টগ্রামের খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চারিয়া এলাকায় আমি অবস্থান করছি। পাশে কিন্তু ইজতেমার বিশাল একটি মাঠ, যেখানে লক্ষাধিক মানুষের ঈদগাহর ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ভোরবেলায়। তো আপনারা জানেন যে আজ বিগত এই মহাসড়কটি উন্নতিকরণ করার পর থেকে কিন্তু আমরা দেখেছি হাজারো মানুষের প্রাণ গিয়েছে। কাল যেহেতু এই রুটটি গরম থাকবে, প্রচণ্ড গাড়ি ঘোড়ার চলাচল থাকবে, উত্তরের লোকগুলো যখন তাদের গন্তব্যে পৌঁছতে যাবে, কেউ সিএনজি, কেউ বাইকে, কেউ বাসে ইত্যাদি গাড়ি নিয়ে যখন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাবে, হয়তোবা এই গত বছরের মতো এবারও কিন্তু আগামীকালকের দিনটাকে ঘিরে অ্যাক্সিডেন্টের পরিমাণটা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জেনেছি গত সপ্তাহ দুয়েক কিংবা গত মাসে দেখেছি আমরা 7 জন এই জায়গায় সামান্য পশ্চিমে অনেকজন অলরেডি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। পাশাপাশি আমি আমাদের স্থানীয় সংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই মহাসড়কটি যেন দ্রুত উন্নতিকরণের পাশাপাশি যেন ডিভাইডার দেয়। এখানে মধ্যখানে ডিভাইডার দিলে যাওয়ার গাড়ি যাবে এবং আসার গাড়ি আসবে। সেই ক্ষেত্রে কোনো ধরনের এই দুর্ঘটনা প্রতি মুহূর্তেই থাকে, কিন্তু অনেকাংশ কমিয়ে আসবে বলে আমি ধারণা করছি। যে বিষয়টি আসলে আমার একজন সহকর্মী তিনি বলছিলেন, আগামীকালকের সতর্কবার্তা শুধুমাত্র একটা বিষয় আমি ইনশিওর করতে চাই, আগামীকাল সকলে, বিশেষ করে যারা বাইকাররা রয়েছেন, তারা সকলে অত্যন্ত সতর্কতার সহিত এই রাস্তা দিয়ে চলাচল করবেন। অতিরিক্ত গাড়িতে যেন স্পিড না থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। পাশাপাশি যারা আমার সিএনজি চালক ভাইয়েরা রয়েছেন, তারাও এই রাস্তাটি অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করবেন। বিশেষ করে কালকে কিন্তু এখানে তেমন একটা বড় গাড়ি থাকবে না, যার কারণে এখানে কিন্তু গাড়ির গতি বেশি থাকবে। সে কারণে আপনাদেরকে অবশ্যই সতর্কতার সহিত এই রাস্তাটি দিয়ে চলাচল করতে হবে। একটি ঈদকে সামনে রেখে যেন কেউ মনে না করে যে আজকে আমার শেষ দিন, এ ধরনের কোনো বিষয় যেন না হয়। আমরা চাই না হাটহাজারীর কোনো মানুষ, কোনো তরুণ সমাজ হোক, সে যে হোক, একটা মায়ের বুক যেন খালি না হয়, একটা বাবার ছেলে যেন
চলে না যায় কিংবা একজন ছেলের যেন বাবা হারিয়ে না যায়। এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগে সরকারহাটের উত্তরে যেটি কুমারীখাল নামক স্থানে, যেটি আসলে একটি দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে পেছনে একটি সিএনজি চালিত অটোরিকশা সজোরে আঘাত করার কারণে কিন্তু একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেখানে একজন শিশু মারা গিয়েছিল। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত আপনার রাউজান মহাসড়কেও হচ্ছে। এটি কিন্তু ডিভাইডার দেওয়া আছে, তারপরেও অসতর্কতা বশত গাড়ি চালানোর কারণে যারা অদক্ষ ড্রাইভার রয়েছেন তাদের কারণে, এবং ছোটোখাটো যারা ড্রাইভার সমাজ রয়েছেন, এবং বিশেষ করে তরুণ সমাজ যারা সতর্কতা না মেনে নিজের যে দাম্ভিকতা, নিজের যে তারুণ্য, নিজের যে যৌবন, সে বিষয়টাকে এখানে সামনে এনে গাড়ি চালান, যার কারণে অতিরিক্ত গতি হয় এবং সেই গতিটি একসময় মৃত্যুতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। এখানে কাউকে দায়ী করবার আগে আপনার নিজেকে সতর্ক হতে হবে। আজকে বলছেন আজকে রাস্তা 4 লেন হবে না, 4 লেন হতে সময় লাগবে এবং এটি 4 লেন হবে, 6 লেন হবে। আপনারা দেখেছেন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেটি 6 লেন হচ্ছে বা মতান্তরে 8 লেন হচ্ছে। এইভাবে কিন্তু এই রাস্তাটাও কিন্তু প্রশস্ত হবে, কিন্তু এর আগে আপনি দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে কেন আহত কিংবা নিহত হবেন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং গাড়ির রাস্তায় কোনো ধরনের একটা বিষয় মনে রাখবেন, গাড়ির রাস্তায় কোনো ধরনের নেতা, আমি একজন নেতা কিংবা একজন সাংবাদিক, এই বিষয়টা কোনো গাড়ির রাস্তার ড্রাইভাররা বোঝে না এবং এটার নিজের সতর্কতা থাকতে হবে। পাশাপাশি আপনি গতি নিয়ন্ত্রণ রেখে সঠিকভাবে যেন কোনো ধরনের বিপদ আপনার না হয়, পাশাপাশি অন্য কোনো গাড়ির যেন না হয়, সে বিষয়টি খেয়াল রেখে আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটি বাইক আসছে অত্যন্ত দ্রুত গতিতে, এটি 100-র উপরে স্পিড রয়েছে এবং এই গাড়িটি একটু দেখলেন আপনারা। এইভাবে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যারা বাইক চালান বিশেষ করে, এবং প্রাইভেট কার, কিছু পিকআপ ভ্যান, বলা যায় প্রত্যেক গাড়িরই রয়েছে, তারা কিন্তু অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে বড় সড়ো অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এবং একজনের কারণে সব ড্রাইভারের বিষয়টা চলে আসছে এবং একজনের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা প্রাণ যেতে পারে। এই জায়গাটিতে কিন্তু কিছুদিন আগে, কয়েক মাস আগে কিন্তু এখানে 7 জন মারা গিয়েছিল, যেখানে শিশু ছিল। যে ঘটনার সাক্ষী অনেকে আমাকে কেঁদে বলেছেন যে আসলে শিশুগুলো মার খাওয়ার সাথে সাথে, অর্থাৎ গাড়ির সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে শিশুগুলির দেহ নিতর হয়ে গেছে। যারা বাপ রয়েছেন, যারা মা রয়েছেন, তারা কখনো এই বিষয়টা কোনোভাবে আপনার মেনে নিতে পারে না। আমার এই লাইফটি শুধুমাত্র আমি একটি বিষয় ইনশিওর করতে চাই, শুধুমাত্র আগামীকালকের সতর্কবার্তার জন্য যারা তরুণ সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, আপনার ইউথ বিষয়টি, সেই মেধাবী যে বিষয়টি, আপনি সেটা মেধার সাথে চলবেন, কারণ আপনার বয়সটা কম। এই জায়গাটিতে আপনি অবশ্যই কি করবেন, সতর্কতার সহিত গাড়ি চালাবেন, এই বিষয়টা ইনশিওর করবেন। পাশাপাশি আপনার পেছনে কিন্তু আপনার পরিবার রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে তাদের। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করবার জন্য আপনাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। সো সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন এই রাস্তায় না হয়, আল্লাহ সেই ব্যবস্থা করুক, সে বিষয়টি বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।